রমজানের একেবারে শেষের দিকে এসে যে সমস্ত আমল আমাদের করতে হবে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হলো সদকাতুল ফিতির আদায় করা, যেটাকে আমরা ফিতরা বলি। এই ফিতরার যে আয়োজন, এটা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তুহমাতাল লিল মাসাকিন। ফিতরা ব্যবস্থাপনা পৃথিবীতে এক অভূতপূর্ব ব্যবস্থাপনা। পৃথিবীর ইতিহাসে এরকম ব্যবস্থাপনা আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই, কেমন করতে পারবেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতরার দুটি লক্ষ্য। এর একটা হলো পুরো রমজান জুড়ে আমাদের যে সমস্ত ভুল ত্রুটি হয়, সিয়াম সাধনা করে ভুল, বিচ্যুতি, অনর্থক কাজ, অহেতুক কাজ, মিথ্যা কথা, এই কাজগুলো করা নিষিদ্ধ, বাট সেগুলো আমরা অনেকে আমাদের অজান্তে হয়তো করে ফেলেছি। তো ফিতরা দেওয়ার মাধ্যমে আমাদের সিয়ামকে, আমাদের রোজাকে মূলত রিফাইন্ড করা হয়, এটাকে ফ্রেশ করা হয়, পরিচ্ছন্ন করা হয়। রোজার ফিল্টারিং সিস্টেম বলতে পারেন ফিতরাকে, যে ফিতরা দেওয়ার মাধ্যমে রোজা রেখে যে সমস্ত ভুল বুচ্ছিত হয়েছে সেগুলো আমরা কারেকশন করি, সেগুলোকে আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে রোজাটাকে অ্যাকসেপ্টেবল করে নেন। এটা হলো ফিতরার একটা উদ্দেশ্য। ফিতরার আরেকটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো তু'মাতাল লিল মাসাকিন, গরিব অভাবী মানুষদের জন্য খাদ্য বিতরণ কর্মসূচি। গোটা পৃথিবীতে ঈদের একটা দিন সারা বিশ্বের সমস্ত মুসলমানদের, সমস্ত অভাবী মানুষদের ঘরে যেন অন্তত একটা দিন খাবার পৌঁছে যায়, ইসলাম সেজন্য সে ব্যবস্থাপনা করেছে। এখন খাদ্য বিতরণ কর্মসূচি গোটা বিশ্বব্যাপী পরিচালিত হয়, বিভিন্ন সংস্থা করে থাকে, আমরা জানি। ১৫০০ বছর আগে এই গণহারে সকল অভাবীদের ঘরে ঘরে খাদ্য বিতরণ কর্মসূচি, এটা সর্বপ্রথম চালু করেছে ইসলাম। ইসলামের আগে মানব ইতিহাসে কেউ দেখাতে পারে না যে এরকম ব্যাপক হারে খাদ্য বিতরণ কর্মসূচি নামে কোনো প্রজেক্ট কেউ হাতে নিয়েছে। এই প্রজেক্ট সর্বপ্রথম ইসলাম নিয়েছে ১৫০০ বছর আগে। প্রত্যেকটা গরিবের বাসায় যেন খাবার পৌঁছে যায়। এই ফিতরা ব্যবস্থাপনার আরেকটা ভিন্ন দিক আছে, চমৎকার অসাধারণ একটা দিক আছে। সেটা হলো ইসলাম আমাদেরকে ভোগ করার অনুমোদন দেয় শরিয়ার সীমানার মধ্যে থেকে। আল্লাহ কোরআনে বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও, পান করো, বাট ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আল্লাহ তাআলা আমাদেরকে সাধ্য অনুযায়ী শৌখিনতা করার পারমিশন দিয়েছেন। আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়েছেন, আপনি একটা দামি মোবাইল কিনেছেন, কিনতে পারেন, শরীয়ত আপনার জন্য অনুমোদন করেছে, নিষেধ করেনি। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, বেশি দাম দিয়ে একটা পোশাক কিনেছেন, কিনতে পারেন, আল্লাহ নিষেধ করেননি। নিষেধটা কি? শরিয়ার সীমানার মধ্যে হতে হবে। শরিয়ার সীমানাটা কি? খুবই সিগনিফিকেন্ট।